नमस्कार बंधुरा बेंगली अभिने तुम्हादेर सबाइके स्वागत जानाई। निश्चयई तोमरा सबाई खूब भालो और सुस्थ आछो। आजके आमी तोमादेर साथे शेयर करब आरो एकटा स्वास्थ्यकर ब्रेकफास्ट टिफिन बा डिनारेर रेसिपि। এই রেসিপিটা আমি বানিয়েছি আটা আর ছোলার ডাল দিয়ে। এটা খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি। এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যায়। এর জন্য কোনো ঝামেলারও দরকার হয় না। স্কুল বা অফিসের টিফিন বক্সে নতুন স্বাদের স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি কিছুটা ছোলার ডালকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি সকালে বানাও তাহলে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে। প্রথমে ছোলার ডালটাকে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের আমি 4 ঘন্টা পরে দেখাচ্ছি ডালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। নিরামিষের দিনে বানালে এই রসুনের কোয়ার বদলে আদা দিয়ে দেবে। এখন এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ আর সাথে দিলাম অল্প একটু হিং আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এগুলোকে সব একসাথে জল না দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তোমাদের জল ছাড়া মিহি পেস্ট করতে অসুবিধা হলে 2-1 টেবিল চামচ জল দিয়ে দিতে পারো। এখন একটা আমরা ডো বানিয়ে নেব। এর জন্য একটা বড় বাটি নিয়েছি আর একটা ছোট বাটির 1 বাটি আটা নিয়ে নিলাম, যে আটায় আমরা রুটি খাই সেই আটা, আর সাথে দিলাম ওই একই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এখানে আমি ঘি দিয়েছি, তোমরা ইচ্ছা করলে তেলও দিতে পারো। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবারে নর্মাল জল দিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা একটু শক্ত করেই বানাতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে বানাতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখো ডোটা আমার বানানো হয়ে গেছে। এটাকে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন আমরা আগে থেকে যে ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, তাহলে আমাদের রেসিপিগুলো বানাতে সুবিধা হবে। এদিকে ডোটাকে যে মেখে রেখে দিয়েছিলাম 20 মিনিট হয়ে গেছে। এটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। আরও 2 মিনিট মতো ভালো করে মেখে নিয়ে এই ডোটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে আটা ছাড়া এইভাবে বেলে নিতে হবে। এটাকে রুটির মতো পাতলা করে বেলতে হবে, তবে রুটির মতো গোল করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো থেকে আমরা কাটিং করে নেব। এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসটা দিয়ে এইভাবে গোল গোল শেপে কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে গ্লাস বাটি যা থাকবে তাই দিয়ে এইরকমভাবে কেটে নেবে, তাহলে রেসিপিগুলো সব একই মাপের হবে আর তাড়াতাড়ি বানানোও হয়ে যাবে। একটা লুচি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর ডালের পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম তা থেকে 1 টেবিল চামচ পেস্ট এইভাবে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম। আর মুখটাকে কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে, না হলে কিন্তু জলে যখন ফুটবে তখন মুখগুলো খুলে গিয়ে পুরটা বেরিয়ে আসবে। একইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। এই তেলটা দিলে রেসিপিগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। জলটা যখন ফুটতে শুরু করবে তখন তৈরি করা এই পিঠা বা রেসিপি যাই বলো না কেন এগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। আমি একটা একটা করে সব রেসিপিগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি আর 3-4 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট পরে ঢাকা খুলে হালকা হাতে এইভাবে উল্টে দিতে হবে। এখন চাপা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আরও 5 মিনিট ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম। এইবারে জল থেকে এইভাবে তুলে নিতে হবে। আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটাও ঝরে যায় আর ঠান্ডাও হয়ে যায়। এগুলোকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এগুলোকে এইভাবেও খাওয়া যায় সস, চাটনি, আচার দিয়ে। তো আমি এগুলোকে আরেকটু চটপটা বানাবার জন্য ছুরি দিয়ে এইভাবে মাঝখান দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তুমি পেয়ে যাও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলি কাটা হয়ে গেছে। এবার ওভেনে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা এর বদলে তেলও দিতে পারো। ঘিটা গরম হলে 1/2 চা চামচ কালো সরষে দিলাম আর কালো সরষেগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে 2 টুকরো করে কেটে রাখা রেসিপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর ওপর দিয়ে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো প্রথমে দিলে একটু বেশি ভাজা হয়ে যায়, তাই আমি পরে দিয়েছি। কারি পাতাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর ওপর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাট মশলাও দিতে পারো। এখন আমি এর ওপর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। ডেসিকেটেড কোকোনাট থাকলে সেটাও দিতে পারো। আমি নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।